নমস্কার। আজকে আমি করব মাটন কষা। তবে মাটন কষা এমন নতুন কি? মাটন রান্না করা কে না জানে? সবাই জানে কিভাবে মাটন রান্না করতে হয়। তো এই যে প্রেসার কুকারে মাটন নিয়ে নিলাম। আর যা যা মশলাপাতি দেওয়ার নতুন কিছুই না, রেগুলার আমরা যে মশলাপাতি দিয়ে মাটন রান্না করি ঠিক সেই মশলাগুলোই দিয়ে দেব। তো এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব, সব কিছু যেন মাটনের সঙ্গে মিক্সড হয়ে যায়। তো এই যে একটু পর আবার পেঁয়াজ আর বাটনা দিয়ে দিলাম, দিয়ে আরও খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো মাটন কিন্তু অনেকেই কষানোর পর সিদ্ধ করার জন্য প্রেসারে দিয়ে দেয়, কিন্তু আমি আগেই মাটন সিদ্ধ করে নিলাম। প্রায় 5-6টা সিটি দিয়ে নিয়েছি। 80% মতো মাটনটা সিদ্ধ হয়ে থাকবে। আর এইদিকে তেল গরম হয়ে গেছে, আমি এই মাটনে আলুগুলো ভেজে নেব। তো আলু ভেজে নিলাম, ওই তেলেই কিন্তু এই যে মাটন ছেড়ে দেব। এই দেখো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই মাটন রান্নার সময় কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেব না। প্রেসারে সিটি দেওয়ার সময় মাংস থেকে যে জল বেরিয়েছে আর সিটি দেওয়ার জন্য যে অল্প জল দিয়েছিলাম, তো সেইটা দিয়ে আমি একটু একটু করে দেব আর মাংসটা কষায় নেব। এক্সট্রা আমি কোনো জল ব্যবহার করব না, শুধু ভাজা ভাজা হবে তেলের মধ্যে। আর একদম শেষে কষা কষা মতো রেখে দেব। তো এই কষা কষাভাবে রান্না করে কিন্তু মাংসের টেস্ট খুব অন্যরকম হয়, একটা আলাদা রকমের আঠালো আঠালো ভাব হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটা বিশেষ করে রুটির সঙ্গে, কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যেদিন ইচ্ছা হবে বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে একটু অন্যভাবে রান্না করে খেতে পারো। তো প্রতিদিন কিন্তু ঝোলসহ মাংস খেতে ভালো লাগে না, অন্য মাঝে মাঝে একটু অন্যভাবে রান্না করলে মন্দ হয় না কিন্তু। তো প্রায় 50 মিনিট হয়ে গেল আমি মাংস কষায় নিয়েছি। তো আরও কিছুক্ষণ কষাবো বন্ধুরা, তারপর মাংসটি নামিয়ে নেব। তো দেখো এখনই অনেক তেল ভেসে উঠছে, কিন্তু আরও কিছুক্ষণ কষানোর পর কিন্তু এটি আরও আঠালো হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে।